গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা পড়ব ক্লাস 7-এর লেসন 1 দ্য বুক অফ নেচার, যেটি লিখেছেন জওহরলাল নেহেরু। টেক্সটে যাওয়ার প্রথমেই চলো জেনে নিই আমরা জওহরলাল নেহেরু সম্পর্কে কিছু কথা। পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন একজন মহান মুক্তিযোদ্ধা এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। এর সাথে সাথে তিনি খুব ভালো লেখকও ছিলেন। তার কয়েকটি বিখ্যাত বই হলো দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, অটোবায়োগ্রাফি এটসেট্রা। আমরা আজকে যে টেক্সটটি পড়ব সেটি মূলত হলো একটি চিঠি। এই চিঠিগুলি তিনি তার মেয়ে ইন্দিরাকে লিখেছিলেন তার চিন্তাভাবনা এবং জ্ঞান তার মেয়ের সাথে ভাগ করে নেওয়ার জন্য। এই চিঠিগুলি পরে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার নামে একটি বইয়ে সংকলন করা হয়েছিল। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই সরাসরি ইউনিট 1-এ। When you and I are together, you often ask me questions about many things and I try to answer them. যখন তুমি এবং আমি একসাথে থাকি তখন তুমি প্রায়শই আমাকে অনেক প্রশ্ন করে থাকো, যে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা আমি করি। Now that you are at Mussoorie and I am in Allahabad, we cannot have these talks. কিন্তু এখন যেহেতু তুমি রয়েছো মুসৌরিতে এবং আমি রয়েছি এলাহাবাদে, তাই এখন আমাদের পক্ষে কিন্তু সেই আলোচনা সম্ভব হতে পারে না। I am therefore going to write to you from time to time short accounts of the history of our earth and the many countries, great and small, into which it is divided. তাই এখন থেকে সময়ে সময়ে তোমাকে আমি চিঠি লিখব, যাতে থাকবে আমাদের পৃথিবীর বিভিন্ন ঘটনার বর্ণনামূলক গল্প এবং পৃথিবী যে অনেক ছোট বড় দেশে বিভক্ত সেই সমস্ত দেশের গল্প। ইউ হ্যাভ রেড আ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি। তুমি ইংরেজি ইতিহাস এবং ভারতীয় ইতিহাস সম্পর্কে কিছুটা পড়েছো। But England is only a little island and India, though a big country, is only a small part of the earth's surface. তবে ইংল্যান্ড কেবল একটি ছোট্ট দ্বীপ এবং ভারত যদিও একটি বড় দেশ, এটি পৃথিবী পৃষ্ঠে শুধুমাত্র একটু সামান্য অংশ জুড়ে বিস্তার লাভ করেছে। If we want to know something about the story of this world of ours, we must think of all the countries and all the peoples that have inhabited it, and not merely of one little country where we may have been born. এখন আমরা যদি আমাদের এই পৃথিবীর গল্প সম্পর্কে জানতে চাই তবে কিন্তু আমাদের অবশ্যই সমস্ত দেশ এবং এটিতে বসবাসকারী সমস্ত মানুষজন সম্পর্কে অবশ্যই জানতে হবে। শুধুমাত্র একটা ছোট্ট দেশ যেখানে আমরা জন্মগ্রহণ করেছি সেইটুকু সম্পর্কে জানলেই কিন্তু হবে না। I am afraid I can only tell you very little in these letters of mine. হ্যাঁ, এখন আমার একটু ভয় হচ্ছে, কারণ আমি হয়তো এই চিঠিগুলিতে তোমাকে খুব কমই বলতে পারি। But that little, I hope, will interest you and make you think of the world as a whole and of other pupils in it as our brothers and sisters. তবে সেই সামান্যই আমি আশা করি তোমাকে আগ্রহী করে তুলবে এবং তোমাকে সমগ্র বিশ্বের এবং এই অঞ্চলের অন্যান্য লোকেদেরকে আমাদের ভাই বোন হিসেবে ভাবিয়ে তুলবে। When you grow up, you will read about the story of the earth and her peoples in fat books, and you will find it more interesting than any other story or novel that you may have read. তুমি যখন বড় হবে তখন তুমি মোটা বইগুলিতে পৃথিবী এবং তার লোকেদের গল্প পড়বে এবং তখন তুমি অনুভব করবে যে অন্য যে কোনো উপন্যাস বা গল্পের বইগুলি থেকে এই বইগুলি অনেক বেশি আকর্ষণীয়। You know, of course, that our earth is very, very old, millions and millions of years old. তুমি অবশ্যই জানো যে আমাদের পৃথিবী খুব খুব পুরনো, মিলিয়ন মিলিয়ন বছর পুরনো। And for a long, long time there were no men or women living in it. এবং দীর্ঘদিন ধরে সেখানে কোনো পুরুষ বা মহিলা বাস করেনি। Before the men came there were only animals. মানুষেরা আসার আগে এখানে কেবলমাত্র জীবজন্তুরা থাকতো। And before the animals there was a time when no kind of life existed on the earth. এবং এই জীবজন্তুদেরও আসার আগে এমন একটা সময় ছিল যখন পৃথিবীতে কোনো প্রকার জীবন ছিল না। It is difficult to imagine this world
of ours which is so full today of all kinds of animals and men to be without them. আমাদের এই পৃথিবীটাকে এখন সেই সমস্ত প্রাণী এবং মানুষ ছাড়া কল্পনা করা খুবই কঠিন যেখানে আজ সমস্ত ধরনের প্রাণী এবং মানুষ এতটা পরিমাণে রয়েছে। But scientists and those who have studied and thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for any living being to live on it. প্রাণী ছাড়া আমাদের এই পৃথিবীর কথা কল্পনা করে কঠিন যে পৃথিবী আজকে আমাদের সমস্ত ধরনের এই সমস্ত ব্যাপার সম্পর্কে যে সমস্ত বিজ্ঞানী ও মানুষ পর্যালোচনা করেছেন এবং প্রচুর চিন্তাভাবনা করেছেন তারা আমাদের বলেন যে এক সময়ে পৃথিবী এমন উত্তপ্ত ছিল যে তা কোনো প্রাণীর বাঁচার উপযুক্তই ছিল না। And if we read their books and study the rocks and the fossils, the remains of old animals, we can ourselves see that this must have been so. এবং আমরা যদি ওই সমস্ত বই পড়ি, পাথর এবং জীবাশ্ম পর্যালোচনা করি তাহলে আমরা নিজেরাই দেখতে পাবো যে হ্যাঁ ওই সময় কিন্তু অবস্থা ঠিক তেমনটাই ছিল। এখানেই শেষ হলো আমাদের ইউনিট 1, এরপর আমরা চলে যাব ইউনিট 2তে। You read history in books. তুমি ইতিহাস বইয়ে পড়েছো। But in old times when men did not exist, surely no books could have been written. কিন্তু প্রাচীনকালে যখন মানুষের অস্তিত্বই ছিল না তখন অবশ্যই কোনো বই লেখা হয়নি। How then can we find out what happened then? তখন কি ঘটেছিল তাহলে তা আমরা কিভাবে জানতে পারি? We cannot merely sit down and imagine everything. আমরা কিন্তু শুধুমাত্র বসে বসে সব কিছু কল্পনা করে নিতে পারি না। This would be very interesting, for we could imagine anything we wanted to and would thus make up the most beautiful fairy tales. হ্যাঁ, এইভাবে তো কল্পনা করে নেওয়াটা আমাদের কাছে খুবই আকর্ষণীয় হবে কারণ আমরা তো যে কোনো কিছুই কল্পনা করতে পারি এবং এইভাবেই তৈরি হয় সবথেকে সুন্দর রূপকথার কাহিনীগুলি। But this need not to be true as it would not be based on any facts that we had seen. কিন্তু এই গল্পগুলি অবশ্যই সত্য হতে হবে এরকম কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই কারণ এই গল্পগুলি কিন্তু কোনো তথ্যের উপর ভিত্তি করে হবে না। But although we have no books written in those far off days, fortunately we have some things which tell us a great deal as well, almost as a book would. তবে যদিও সেই দূরের দিনগুলিতে কোনো বই লেখা হয়নি তবে সৌভাগ্যক্রমে আমাদের কাছে এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের দুর্দান্ত গল্প বলতে পারে একটি বইয়ের মতোই। We have rocks and mountains and seas and stars and rivers and deserts and fossils of old animals. আমাদের কাছে পাথর, পাহাড়, সমুদ্র, নক্ষত্র এবং মরুভূমি এবং এছাড়াও পুরাতন প্রাণীর জীবাশ্ম রয়েছে। These and other like things are our books for the earth's early story. এগুলি এবং অন্যান্য ধরনের এই ধরনেরই অন্যান্য জিনিসগুলি পৃথিবীর প্রথম গল্পের জন্য আমাদের বই। And the real way to understand this story is not merely to read about it in other people's book, but to go to the great book of nature itself. এই সম্পর্কে লেখা অন্যদের বই কেবল এই গল্প বোঝার আসল পথ নয় বরং এটি বোঝার জন্য প্রকৃতির নিজস্ব মহান যে বই তার কাছে আমাদের যেতে হবে। You will, I hope, soon begin to learn how to read the story from the rocks and mountains. Imagine how fascinating it is. আশা করি তুমি খুব শীঘ্রই লিখতে শুরু করবে কিভাবে পাথর এবং পর্বত থেকে এই গল্প পড়তে হয়। কল্পনা করো তো এ কেমন চমৎকার ব্যাপার। নেক্সট প্যারা। Every little stone that you see lying in the road or on the mountainside may be a little page in nature's book and may be able to tell you something if you only knew how to read it. তুমি রাস্তায় বা পাহাড়ের পাশে শুয়ে থাকা প্রতিটি ছোট্ট পাথর প্রকৃতির বইয়ের একটি সামান্য পৃষ্ঠা হতে পারে এবং যদি তুমি কেবল এটি পড়তে সক্ষম হও তবে এটি তোমাকে কিছু বলতে সক্ষম হতে পারে।
To be able to read any language, Hindi or Urdu or English, you have to learn its alphabet. যে কোনো ভাষা হিন্দি বা উর্দু বা ইংরেজি পড়তে সক্ষম হতে তোমাকে এর বর্ণমালা শিখতে হবে। So also you must learn the alphabet of nature before you can read her story in her books of stone and rock. পাথর ও শিলার বইগুলিতে তার গল্পটি পড়ার আগেও তোমাকে ঠিক তেমনই প্রকৃতির বর্ণমালা শিখতে হবে। Even now, perhaps you know a little how to read this. তুমি এখন সম্ভবত এটি পড়তে কিছুটা শিখতে পেরেছো। If you see a little round shiny pebbles, does it not tell you something? যদি তুমি একটা গোল চকচকে নুড়ি পাথর দেখো, তবে কি এটা তোমাকে কিছু বলে না? How did it get round and smooth and shiny without any corners or rough edges? কোনো কোণ বা অমসৃণ কিনারা ছাড়া কিভাবে এটি গোল, মসৃণ ও চকচকে হলো? If you break a big rock into small bits, each bit is rough and has corners and rough edges. তুমি যদি একটি বড় পাথরকে ছোট ছোট টুকরোয় ভাঙো, প্রত্যেকটি টুকরোই হবে খসখসে, তার কোণ থাকবে, অমসৃণ কিনারা থাকবে। If you break, it is not at all like a round smooth pebble. এটি গোল, মসৃণ নুড়ির মতো আদৌ হবে না। How then did the pebble become so round and smooth and shiny? তাহলে কিভাবে নুড়িটি এত গোলাকার এবং মসৃণ এবং চকচকে হয়ে উঠল? It will tell you its story if you have good eyes to see and ears to hear it. তোমার যদি দেখার মতো ভালো চোখ থাকে এবং এটি শোনার মতো ভালো কান থাকে, তাহলে এটি অবশ্যই তোমাকে একটি গল্প বলবে। It tells you that once upon a time, it may be long ago, it was a bit of a rock, just like the bit you may break from a big rock or stone with plenty of edges and corners. এটি তোমাকে বলবে যে এক সময়ে, হতে পারে অনেক অনেক বছর আগে, এটি ছিল এক টুকরো পাথর, ঠিক যেমনটি তুমি বড় পাথর থেকে ভেঙে বের করো বা করতে পারো, যার মধ্যে যথেষ্ট কিনারা ও কোণ থাকবে। Probably it rested on some mountain side. সম্ভবত এটি কোনো পাহাড়ের পথে বিশ্রাম নিয়েছিল। Then came the rain and washed it down to the little valley where it found a mountain stream which pushed it on till it reached a little river. তারপর এলো বৃষ্টি এবং এটিকে ধুয়ে নামিয়ে নিয়ে এলো কোনো এক ছোট্ট নদীতে, এবং ছোট্ট নদী এটিকে নিয়ে চললো কোনো বড় নদীতে, এবং সমস্ত সময় জুড়ে এটি নদীর তোড়ে গড়িয়ে গড়িয়ে চলল এবং এর কিনারাগুলি ক্ষয়ে যেতে লাগলো এবং এর অমসৃণ উপরিতল হয়ে উঠল মসৃণ ও চকচকে। And the little river took it to the big river. এর অর্থ আমি তোমাকে এক্ষুনি বললাম যে এই ছোট নদী কি করলো, এই পাথরগুলিকে নিয়ে গেল একটি বড় নদীতে। And all the while it rolled at the bottom of the river and its edges were worn away and its rough surface made smooth and shiny. এর অর্থ আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে এরপর কি হলো, এই গড়িয়ে গড়িয়ে যেতে যেতে তার কিনারাগুলি অর্থাৎ ওই পাথরটির কিনারাগুলি ক্ষয়ে যেতে লাগলো এবং এর অমসৃণ উপরিতল হয়ে উঠল মসৃণ ও চকচকে। So it became the pebble that you see. এইভাবে এটি পরিণত হলো সেই নুড়িতে যা তুমি দেখতে পাও। Somehow the river left it behind and you found it. কোনোভাবে নদী এটিকে পেছনে ফেলে গেছে এবং তুমি এটিকে খুঁজে পেয়েছো। If the river had carried it on, it would have become smaller and smaller till at last it became a grain of sand and joined its brothers at the seaside to make a beautiful beach where little children can play and make castles out of the sand. যদি নদী এটিকে বয়ে নিয়ে চলতো তাহলে এটি ক্রমশ ছোট থেকে আরও ছোট হতে থাকতো এবং অবশেষে তা পরিণত হতো বালির দানায় এবং সুন্দর তটভূমি তৈরি হতো, যেখানে সে এই সমুদ্রে তার এদের ভাই বোনের সঙ্গে যোগ দিত এবং তারপরে তটভূমিতে পরিণত হতো যেখানে শিশুরা খেলতে পারে এবং বালির দুর্গ তৈরি করতে পারে। If a little pebble can tell you so much, how much more could we learn from all the rocks and mountains and the many other things we see around?
একটা ছোট্ট নুড়ি যদি তোমাকে এত কথা বলতে পারে, তাহলে আমরা কত কিছুই না শিখতে পারি পর্বত থেকে এবং আমাদের চারপাশের অন্য যে সমস্ত জিনিস রয়েছে তাদের থেকে। তাহলে এই কোয়েশ্চেনটি তোমাদের কাছেই রইল। আর সাথে সাথে আজকে কিন্তু আমাদের এই টেক্সটটি শেষ হলো। কেমন লাগলো তোমাদের পড়াটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, এবং এরপর তোমরা কোন গল্প বা কবিতা পড়তে চাইছো সেটিও আমাকে কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো বাই বাই।